আব্বাই কিছু কইবেন, বলাইছেন কে? এবার তোরে বলাইছি, তুই কিছু বোঝো না? আমার সামনে তুই সাধু সাজো, তুই কদ্দু সাজ আমার জানা আছে। এবার তোর স্কুলে লেখাপড়ার জন্য তোর বেতন দি ঠিক মতো, তোর পরীক্ষার সময় ফিসও দি, তারপর হাজার হাজার টাকা দি প্রাইভেটে, তারপরেও তুই নাম্বার আনতে পারো না। তোর সমস্যাটা কি আমার একটু কোয়া। আব্বা মুই বুঝতে পারি নাই, পরের ফে মুই ঠিকই আনমু আব্বাই, আমি কথা দিলাম। এই কথা তুই সবসময় কো, এখন আমার বুড়া বয়সে আল্লাহ থাহা লাগে। আমার স্বামীতে সর তুই। এবার একটু থাম থাম, তো দুই বাপ তুই কি শুরু করছো? বাড়ি ঘরে কি থাকবো না? আর তোর বাপি তো ঠিকই কয়, তোর পিছনে হাজার হাজার টাকা ভাঙ্গে, আমি কিছু দেখি না? তুই তো নাম্বার তো তুই ঠিক মতন আনতে পারো না। হাই হাই, তোর ভাত খাওয়াই না গু খাওয়ায় হালার পাহালা। ওর একটু বুঝা, গোলমাল ফোর একটু বুঝা, ও বোঝে না। দূরু কাকা, আমি না জানি না হইলে কি কর, পরীক্ষায় আমি 100-100 নম্বর পাই। আপনি জানেন হ্যাঁ ঘটনা, হে চাই মোর স্কুলের ম্যাডামের নাম্বার। বুঝলি হালার পাহালা, একটু ইডভান্সে লাজ হয় নাই। আড়াইশে হালার পালা অকি কও, হ্যাঁ মশারি প্যা তোর খাইসাতে এখনো হারে নাই। ভালোয়া ভালোয়া দুঃস্বামীটা এখনো ছাড়, কয়দিন পর পোলা হারে দিবি ইয়া। এক ফিট কি করছো মনে করছো ভুলে গেছি? এলাকার মানুষও কিন্তু সবাই জানে, সাবধান হয়ে যা।